يبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ কৃপায় আজকে আমরা মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করে নিয়মিত তাফসীরে এই দার্সে বসার সুযোগ করে দিয়েছে। যে রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ অবস্থায় পরিবার নিয়ে নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যার আদর্শে আদর্শিত হতে পারলেই কেবল ইহকালীন ও পরকালীন মুক্তি। যে নবী আমাদেরকে অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা করে আমাদেরকে সুন্দর ধর্ম ইসলাম দিয়ে গিয়েছেন, যেটার লালনে ও পালনেই মানব জাতির কল্যাণ রয়েছে, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত উপস্থিতি, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকের জুমার দিনে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে তাফসীর প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। শুরুতে তিনটি প্রশ্ন। আজকে জুমার খুতবায় যে বিষয়ে আলোচনা করেছিলাম, বিকাল 5টা পর্যন্ত সেই বিষয়ে আলোচনা করার নিয়ম করে আসছিলাম যে সেই আলোচনাটাই করব। অটোতে বসে বসে চিন্তা করলাম যে আলোচনা চেঞ্জ করা দরকার। তো সেইভাবে প্রস্তুতি, মানসিকভাবে যতটুকু প্রস্তুতি অতটুকুই নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। সেই আলোকেই আজকে প্রশ্ন আপনাদের সামনে। যে কয়েকজন আছেন, আমরা সকলেই জানি ভবিষ্যতে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, হ্যাঁ? এবং দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার অথবা কাফির। এখানে কেউ কি আছেন সেই সিচুয়েশনটা একটু দেখতে চান যে দাজ্জাল আসবে, ওর আমরা অনুসরণ করব না, দেখি ও দেখতে কেমন? কেউ কি আছেন এটার আকাঙ্ক্ষী? আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে জুমার খুতবায় আলোচনা করতে গিয়ে এমনি এই বিষয়টা আসে। আজকের যে আলোচনা, এটা আলোচনা হয় নাই, শুধু দাজ্জাল বিষয়ে কথা বলেছি। আর ছাত্রদেরকেও বলেছিলাম, কে আছে এখন মোটামুটি 10-12 জন হাত তুলেছে, দাজ্জালকে দেখবে, ওর সাথে যুদ্ধ করবে আর ওর মধ্যে ঈমান আনবে। আমি বললাম যে রব্বুল আলামিন প্রত্যেক নবী ও রাসূলদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, যাতে করে তারা তাদের উম্মতদেরকে সতর্ক করে, দাজ্জালকে যেন দেখতে না হয়। এই জন্যই আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের শেষে আমরা যে 5টা বিষয়ে দোয়া করি আল্লাহর কাছে, তার ভিতরে এটাও একটা, যে দাজ্জাল যেন আমরা না দেখতে পাই। আল্লাহর কাছে দোয়া করি শুধু দাজ্জাল না, দাজ্জালময় ফিতনা যেগুলো আছে, এমন ফিতনা থেকেও যাতে করে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। আমিন। বলার পিছনে কারণ, রব্বুল আলামিন জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশে যদিও আমাদেরকে একটা পুরুষ শাসক দিয়ে আমাদেরকে দয়া করেছে, কিন্তু দাজ্জাল আসবে এর যে ফিতনা পুরো বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে গেছে, বাংলাদেশ মোটামুটি একটা ছোঁয়াচে রোগের মতো অন্যদের থেকে এই দাজ্জালের ফিতনাগুলো আস্তে আস্তে পাচ্ছে। ওই দাজ্জালময় ফিতনা থেকে যাতে করে আমাদের ঈমানকে আমরা রক্ষা করতে পারি, সেই বিষয়ে আপনাদেরকে কিছু সতর্কতা করব আজকে ইনশাআল্লাহ। শুরুতেই অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি কমিশন নিয়ে আপনাদেরকে কথা বলি। যারা আমরা অনলাইনে এবং রাজনীতিবিদদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করি, তারা আমরা জানার কথা, এই যাবৎ বিভিন্ন সেক্টরে অন্তর্বর্তী সরকার সংস্কার করে, বেশ কিছু সংস্কার করে মানুষের এবং জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করছে। আমরা বাহবাও দিয়েছি, কিন্তু ইদানিং আরেকটা, আগে এটা বলার পর আরেকটা কিছু বলে নিই। সেটা হলো যে ইসলামের বেসিক নলেজ যদি না থাকে কারোর ভিতরে, ইসলামী জ্ঞান যদি কারোর ভিতরে না থাকে, সে যতই পুরুষ হোক আর যতই সে ইসলাম ইসলাম বলুক,
সেই ইসলামের একজন ক্ষতিকারক, সেই ইসলামের ক্ষতি করবেই। তো কিছুদিন আগে 19 এপ্রিল 2025-এ এই সরকার নতুন করে একটি কমিশন, সর্বশেষ 11 নাম্বার কমিশন, যেটা নারী বিষয়ক সংস্কার কমিশন, যেটা গঠন করেছে। এটা নিয়ে আজকে আপনাদের সাথে 2-3টি কথা বলবো, তারপরে দাজ্জালের ফিতনা বিষয়ে কথা বলবো। এই সম্পর্কে কে জানেন বা কে জানেন না? কে জানেন কেউ? নারী বিষয়ে সংস্কার কমিশন হয়েছে, এটা জানেন সবাই। এটা নিয়ে শাহবাগে আন্দোলন হচ্ছে, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম সহ যারা ইসলামিক ঘটনার আছে সবাই এর বিপক্ষে এবং প্রতিবাদে আন্দোলন করছে। এই বিষয়ে আমরা টিভিতে, ফেসবুকে আমরা দেখি। কেন আন্দোলন হচ্ছে এটা কি জানেন কিনা? তার ভিতরে আপনাদেরকে 2 থেকে 3টা বিষয় আপনাদেরকে স্মরণ করা। এর আগে আরেকটু বলে ফেলি, নারী বিষয়ক সংস্কার কমিশনে যতগুলো সদস্য আছে, আল্লাহর রহমতে বলবো নাকি আল্লাহর গজবে বলবো ভাষা পাচ্ছি না, একজনেরও স্বামী নেই। একজনেরও স্বামী নেই। হ্যাঁ, একজনেরও স্বামী নাই। পাশাপাশি অটোতে আস্তে আস্তে একটু জ্যামে পড়েছিলাম, সেই সময় আমি একটু উইকিপিডিয়াতে একটু সার্চ করে দেখলাম, আল্লাহর রহমতে এক একজন 14 জন করে স্বামী। 14 জন। বর্তমান যিনি নারী সংস্কার কমিশনের প্রধান, জনাবা শিরিন শারমিন হক, উনি হলেন প্রধান। পুরো কপাল জোরে টিপ, এত বড় টিপ, এত বড় টিপ দেওয়া। তো আর বাকি পোশাক আশাকের কথা নেই বলি। তো ওনার হিস্ট্রি দেখলাম, স্বামী ছিল একজন, সংসার করতো আরেকজনের সাথে, শিক্ষা জীবন, কর্মজীবন, পড়াশোনা করে যা দেখলাম, যে বিষয়গুলো তুলে ধরেছে সরকারের কাছে, 1 নাম্বার যেগুলো সাংঘর্ষিক শুধুমাত্র আমার ধর্মের সাথে, সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। যেগুলো সাংঘর্ষিক সেগুলো শুধুমাত্র শেয়ার করব। কোন হিন্দু মেয়ে অথবা পুরুষ এ যাবৎকালে কখনো শুনেছেন কোন মুসলিমের সাথে সংসার করেছেন? শুনেছেন? জোর দিয়ে বলেন না, একটু শুনেন না। কিন্তু এটা শুনেছেন যে মুসলিম সে হিন্দুর সাথে সংসার করে। উদার ধর্ম, কি বলে, উদারতার কথা বলে যে ইসলাম ধর্ম উদার, মানুষকে আক্রমণ করতে, মানুষকে বাধ্যবাধকতা করতে নির্দেশ দেয় নাই। এই উদারতার সুযোগ নিয়ে অনেক মুসলিমকে দেখেছি যারা হিন্দুদের সাথে সংসার করছে। তাদের একটা আইন, তাদের একটা প্রস্তাব হলো, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম পারিবারিক আইন সংস্কার করতে হবে। হিন্দু মুসলিমকে বিয়ে করতে পারে, মুসলিম হিন্দুকে বিয়ে করতে পারে, যে যার সাথে একাকার বিয়ে করতে পারে, এর কোনো সমস্যা নাই। এই আইনটা চালু করা হোক দেশে। এই প্রস্তাবে আপনারা রাজি? নাউজুবিল্লাহ একটু বলি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। 2 নম্বরে বিষয়, ইসলামের পূর্ব যুগে নারীদের তো অধিকারের বিষয় অনেক দূরের কথা, অনেক দূরে। তাদেরকে শুধুমাত্র ভোগের বিষয় মনে করা হতো। আর কি মনে করা হতো? মানব জীবনের উন্নয়নের প্রথম এবং প্রধান বাধা হলো নারী। এটা জাহিলি যুগের তাদের চিন্তা চেতনা ছিল এটাই। তাদের মাধ্যমে পুরুষরা শুধু ভোগ করবে, আর তারা হলো পুরুষ জীবনের উন্নয়নের প্রথম ও প্রধান বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীর এই বৈষম্যকে দূর করেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করেন, কিন্তু পুরুষের সমান অধিকার না। রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান না, নারীদেরকে দিয়েছেন 3 গুণ অধিকার। যারা আজকে সমান অধিকার নিয়ে, সম অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি, পরোক্ষভাবে তারা যেন, প্রত্যক্ষভাবে তারা যেন নিজেদের অধিকারকে আরো ছোট করে দিতে চাচ্ছে, কিন্তু তারা বুঝে না। বুঝবেই বা কিভাবে? এটা একটা শয়তানি, সরাসরি শয়তানের মাধ্যমে আসা, যেটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই বিষয়ে আপনাদেরকে বলবো। আর খুতবায় আপনাদেরকে একদিন বলেছিলাম,
ওই ট্রান্সজেন্ডার কথা বলতে গিয়ে বলেছিলাম যে এই বিষয়ে সরাসরি লিড দিচ্ছে শয়তান। এমন না আমেরিকা, ফ্রান্স, হিন্দুস্তান এমন কোন দেশ, এগুলো না, সরাসরি শয়তান এদের লিড করছে। তো বলছিলাম যে 2 নম্বর যে বিষয়, তারা সরকারের কাছে আবেদন করেছে পুরুষ বাবার যে সম্পত্তি পাবে মেয়েও তার সম্পত্তি পাবে। তাহলে তাদেরকে স্বীকৃতি দিতে বাধ্য করি আমরা যে তুমি তাহলে স্বামীর কোনো সম্পত্তি পাবা না। এবার রাজি হও। পুরুষের স্বামীর পক্ষ থেকে কোনো সম্পদ তুমি পাবা না। ছেলের পক্ষ থেকে মায়ের জন্য একটা সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, তুমি ওটাও পাবা না। রাজি হও। মনে রাখতে হবে রব্বুল আলামিন ইসলাম শুধু মুসলিমদের জন্য দেয় নাই, ইসলাম দিয়েছে পুরো বিশ্ববাসীর জন্য। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শুধু হিন্দু খ্রিস্টান না, পশু পাখিদের জন্য, জীব জন্তুর জন্য রব্বুল আলামিন ইসলাম ধর্ম দিয়েছে। তাদের প্রতি রহমত করা, তাদের সাথে সদাচরণ করা, তাদের জবাই করার পদ্ধতি সব কিছু ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ইসলাম এসেছে পুরো পৃথিবীর রহমত স্বরূপ হিসাবে। যে নারীরা আজকে না বুঝে সম অধিকার নিয়ে চিৎকার করছে, যেন তারা প্রত্যক্ষভাবে এটাই বোঝাতে চায় আমাদের দরকার নাই অধিকার। গতকাল একটা ভিডিও দেখছিলাম, মোটামুটি এরকম একটা গাছ 7 জন পুরুষ মিলে একটা উঁচু জায়গায় উঠাচ্ছে। ক্যাপশনে লেখা, যারা নারী অধিকার, সম অধিকার নেমে চিৎকার করে এবং দাবি করে 7 জন না, তোমরা 14 জন নারী এসে এই গাছের ফালাটা উপরে উঠাও। পারবে? আমি আপনাদেরকে বলেছিলাম ট্রান্সজেন্ডারের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে সৃষ্টিগত তবিয়তে, ধাতুতে আমাদের কাজ এবং মহিলাদের কাজ পার্থক্য করে দিয়েছেন। একটা ছেলের, শিশু সন্তান ছেলে যখন 1 বছর হয়, আপনি তাকে কি কিনে দেন? একটা গাড়ি কিনে দেন। সে গাড়ি চালাতে অভ্যস্ত হয়। তাকে যদি আপনি চুলা কিনে দেন, তাকে যদি আপনি পুতুল কিনে দেন, সে ঠান্ডা হবে না। আপনি তাকে গাড়ি কিনে দেবেন, সে গাড়ি চালাবে, সে খুশি হবে। তাকে আপনি খেলনা কিনে দিবেন, যেগুলো পুরুষরা খেলে, গাড়ি চালানো বলেন, বন্দুক বলেন, তারপরে তীর বলেন, এগুলো কিনে দিবেন, ছেলেটা খুশি হয়। আর মেয়ে যে শিশুটা আছে 1 বছর 1.5 বছর পরেই ওর প্রাকৃতিক রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে রেখেছে, সে পুতুল বানাবে। আপনি তাকে পুতুল কিনে দিবেন না, ও কাপড় দিয়ে পুতুল বানাবে। মায়ের ওয়ার্ড্রপ থেকে সুই নিয়ে আসবে, সুই নিয়ে নিজে নিজে সেলাই করবে। এটা তার সৃষ্টিগত তবিয়ত। আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা দেখেছি গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই আপনার সেলাই মেশিন আছে। সেলাই মেশিনের কাপড়টা যেটা ছুটে যায়, ওই কাপড়টা নিয়ে এসে ওই মেয়েটা পুতুল বানায়, সেলাই করে। এটা সৃষ্টিগত তবিয়ত রব্বুল আলামিন দিয়েছে। সেই তবিয়তকে যারা চেঞ্জ করে দিতে চায়, পরিবর্তন করে দিতে চায়, তো এটা সরাসরি শয়তান লিড করছে, এটাই বলা স্বাভাবিক। 2 নাম্বার, যে সম অধিকার তারা প্রতিষ্ঠা চায়। 3 নাম্বার, যেটা সব থেকে জঘন্য এবং সব থেকে মারাত্মক, রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা তো করা দূরের কথা, যে কাজগুলো করলে জিনা হতে পারে এমন কাজের সন্নিকটেও তোমরা যাইও না। নিশ্চয় এটা সব থেকে নিকৃষ্ট কাজ। এই নারী অধিকার বলেছে যে বর্তমান যারা যৌনকর্মী আছে, নাউযুবিল্লাহ, বলতেও কেমন জিনিস খারাপ লাগে, বলে কিভাবে এই প্রস্তাবগুলো। আমরা যখন যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায় পড়াশোনা করেছি, বিভিন্ন ভাইদের কাছ থেকে শুনতাম এবং ক্লাসমেটদের কাছ থেকে শুনতাম। এমন সিচুয়েশন আমার এখনো হয়নি আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি এমন একটা জায়গা, পুরো রাজধানীর একটা গুরুত্বপূর্ণ স্পট। আপনারা তো শুনেছেন অন্তর্বর্তী সরকারের সময় জুলাই অভ্যুত্থানের পরে বিএনপি দাবি করেছিল যে যাত্রাবাড়িকে তারামুক্ত করেছে, অর্থাৎ যাত্রাবাড়ি যার দখলে, ক্ষমতা যেন তার দখলে। যাত্রাবাড়িতে কি নাই, এখানে ধরেন আপনার উন্নয়ন বলেন, এখানে সব থেকে খারাপ কাজটা বলেন,
এখানে আপনার লেখাপড়ার দিক থেকে বলেন, এখানে নোংরা কাজ দিক থেকে বলেন, সবকিছু যাত্রাবাড়িতে পাবেন। যাত্রাবাড়ির চৌরাস্তার যে মোড়টা, এটা একটা বেশ্যাখানা। যাত্রাবাড়ির যে মোড়টা, এটা একটা শিক্ষাগার। ওখানেই মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া, পুরো বাংলাদেশের আহলে হাদিসের কেন্দ্রীয় প্রতিষ্ঠান। ও জায়গাতেই আপনি মাগরিব হয়ে গেলে শত শত মহিলা বোরকা পরা আপনাকে ডাকবে। এক রাতের জন্য 200 টাকা 500 টাকা করে তারা যৌনকর্মী। এই খারাপ মহিলারা এই যৌনকর্মীদেরকে বাংলাদেশের প্রতিষ্ঠিত কর্মী হিসেবে স্বীকৃতি চেয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করলেন, তোমরা নিকটবর্তী যাও না। আপনাদেরকেও বলেছিলাম যে পৃথিবীতে যখন প্রকাশ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে যাবে, তখন একটা শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কে জানেন? বলেন তো। মহামারী। রব্বুল আলামিন আমাদেরকে মাত্র কিছুদিন আগে মহামারী থেকে মুক্ত করেছে। আবারও চীন থেকে, আমেরিকা থেকে আবার একটা মহামারী, কি যে একটা নাম, গুটি গুটি হয়ে যাচ্ছে শরীর, লাল হয়ে। আবারও আমাদের মহামারীর হাতছানি দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই ধরনের মহামারী এবং প্রকাশ্য ফিতনা থেকে, প্রকাশ্য অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। এরা যৌনকর্মীদের স্বীকৃতি চেয়েছে। আল্লাহ এদেরকে হিদায়াত দিবে কিনা জানি না, তবে আমাদের সচেতন থাকতে হবে। এই 3টা বিষয়। এবার 2-1টি প্রশ্ন। কিয়ামতের আলামতের ভিতরে সব থেকে বিশুদ্ধ এবং সব থেকে কি বলবো, কিয়ামতের ছোট আলামতের ভিতরে যেটা ঘটে গিয়েছে সেটা কি? ছোট আলামতের ভিতরে যেটা প্রতিষ্ঠিত এবং ঘটে গিয়েছে সেটা কি? কোরআন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, কোনো নবী রাসূল নাই। অর্থাৎ এই জেনারেশন, এই উম্মতি শেষ উম্মত, এরপরেই কিয়ামত। তো এটাই হলো সবথেকে বড় আলামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের যে কতগুলো আলামত বলেছেন, যতগুলো আলামত বলেছেন, তার ভিতরে নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। বর্তমান বাংলাদেশে, আমাদের এই 56,000 বর্গ কিলোমিটারের এই দেশে, 1,56,000 বর্গ কিলোমিটারের এই দেশে আমাদের বর্তমানে একটা পুরুষ 3.5টা নারী। বুঝেছেন? একজন পুরুষ যদি 3.5টা মেয়ের দায়িত্ব নেয়, তাহলে কোন রকম বাংলাদেশে নারীরা একটা তাদের আশ্রয় পাবে, পুরুষের একটা আশ্রয় পাবে, ভরণ পোষণের আশ্রয় পাবে। শুধুমাত্র বাংলাদেশে, ভারতের কথা বাদ দিলাম, সৌদি আরবের কথা বাদ। সৌদি আরবে এত বেশি যে বহির্বিশ্ব থেকে এখন ছেলেরা বিয়ে করার অনুমতি পাচ্ছে সৌদি আরবে। তো রব্বুল আলামিন এর প্রিয় হাবিব আমাদেরকে ঘোষণা করেছেন কিয়ামতের আলামত এগুলো। বর্তমানে ইউরোপ এবং আমেরিকা বেশ কয়েকটি রাষ্ট্রে তাদের সাংবিধানিক নিয়ম, কোনো পুরুষ যদি কোনো নারীকে বিয়ে করতে চায়, তাহলে 3 দিন তার সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারবে। 3 দিন তার সাথে সংসার করে ওই পুরুষ যদি তাকে পছন্দ করে যে না, বউ হিসেবে বা আমার ফ্যামিলি মেম্বার হিসেবে এই মেয়ে যথেষ্ট বা চলে, তাহলে সে ডিসাইড করতে পারে যে আমি এটাকে বউ হিসেবে রাখবো কি রাখবো না। এটাই বিধান হতে যাচ্ছে বাংলাদেশে, যদি আপনারা নারী সংস্কার কমিশনকে যদি মেনে নেন। তারা এটাই চাচ্ছে। কি চাচ্ছে? যে যার মতো ইচ্ছা সে নিজেকে ওইভাবে তৈরি করতে পারে। গত শুক্রবার, আজকেই বিকাল 4টার সময় তাদের দাবি ছিল মানিক মিয়া এভিনিউ, আজকে তাদের আন্দোলন হওয়ার কথা। জানি না আন্দোলন হয়েছে কিনা বা মিছিল হয়েছে কিনা। আজকে বিকাল 4টায় তাদের সমাবেশ হওয়ার কথা, যেখানে বিশাল ব্যানার, যেই ব্যানারে তারা লিখে রেখেছে নারীর যৌনতার স্বাধীনতা চাই। রাস্তাঘাটে তারা যৌনতা করবে, এর স্বাধীনতা তাদের দরকার। জানি না কোন দিকে যাচ্ছে দেশ। আমরা তো প্রশংসা করেছিলাম এই সরকারকে, এবং এই একটা মাত্র কমিশনের কারণে তার যতগুলো সংস্কার হয়েছে, যতগুলো প্রশংসার দাবি সে কুড়িয়েছে,
সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। রাজনীতি মহলে যারা এমনিতেই তারা তাদের বিরোধিতা করত, নির্বাচন দেন আমরা ক্ষমতায় আসবো, তারাও এই নারী কমিশন নিয়ে আজকে এই সরকারের দুর্নাম করছে। আপনাদেরকে জানাই, বড় যে দল, এই দলের নতুন করে কমিটি গঠন হয়েছে অন্তর্বর্তী সরকারের পরে। সেখানে একটা নতুন করে তারা পদ রেখেছে, পদ। সে পদের নাম হলো লিঙ্গ সমতা। লিঙ্গ সমতার প্রধান বলি না, সেক্রেটারি, সহ সেক্রেটারি, লিঙ্গ সমতার সেক্রেটারি। কি এর কাজ? বাংলাদেশে লিঙ্গ সমতা করবে। যেই লিঙ্গ ধারণ করতে চায় মানসিকভাবে, তাকে ওই লিঙ্গ করতে দেওয়া হবে। সাংবিধানিকভাবে এটা নিয়ম করবে তারা। কোন দল? বড় দল, বলে দেব, বিএনপি। নতুন করে যে দল আবার আবির্ভাব হয়েছে, এনসিপি, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে, এর পক্ষ থেকে এর 2-3 জন সদস্যই আছে ট্রান্সজেন্ডারের, যারা সরাসরি দাবি করে। তো আমাদের দেশ কার হাতে আমরা তুলে দিব বলেন? বিএনপির হাতে? আপনাদের সম্পূর্ণ পুরুষ জাতিকে নারী জাতি বানিয়ে ফেলবে। বিএনপির হাতে ক্ষমতা দিব, তারা 2 দিন পরে পুনরায় বিগত সরকারের মতো তারা আবার ইন্ডিয়ার কাছে বিক্রি হবে। এনসিপির কাছে দিবেন, তারা চট্টগ্রামকে বিক্রি করে দেবে আমেরিকার কাছে। এখন বর্তমান এই চট্টগ্রামের টেকনাফের আরাকান দিয়ে যে উখিয়ার যে রাস্তা, অলরেডি করিডর দেওয়ার সিদ্ধান্ত তারা দিয়ে ফেলেছে। হ্যাঁ, কুমকুম সীমান্ত। তো এখানে তারা করিডোর দেওয়ার অলরেডি সিদ্ধান্ত দিয়ে ফেলেছে। আমরা এই সরকার যদি আবার, আমরা যেমন বলতাম 2041 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকে এই সরকার, বিগত সরকারের কথা বলছি, তাহলে বাংলাদেশের ঋণ আর ঋণ থাকবে না। ঋণ পরিশোধ করবে কে? ভারত সরকার। আমরা আবারও দেখছি এই সরকার যদি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন আমাদের কপালে। আপনাদেরকে সতর্ক করে বলেছিলাম, পাপ ও তার ব্যক্তিগত জীবনের কুপ্রভাব নিয়ে আলোচনা করার সময়, যেখানেই যান, ইসলাম যতদিন না পর্যন্ত আপনার জীবনে প্রতিষ্ঠিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত একটা স্বৈরাচার শাসক আসবে, একটা যাবে, একটা আসবে, একটা যাবে, এরকম হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, যতদিন না পর্যন্ত দেশ এবং জাতি সংবিধানকে কোরআন ও হাদিস অনুযায়ী পরিচালিত না করবে, ততদিন পর্যন্ত রব্বুল আলামিন সেই উম্মাহকে, সেই জাতিকে স্বৈরাচার শাসক থেকে মুক্ত করবে না। তাই আমরা যারা এখানে উপস্থিত, যারা মা বোনরা শুনছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান, নিজের জীবনকে ইসলামের পরিপূর্ণ ঢেলে সাজিয়ে আমার পরিবারকে যদি আমি সাজাতে পারি, আমি ঠিক, আমার পরিবার ঠিক যদি হয়, সমাজ ঠিক। যদি সমাজ ঠিক হয়ে যায়, তাহলে আমার দেশ ঠিক। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন দেশকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্রে আমরা লিপ্ত, ষড়যন্ত্রের হাত থেকে এই সোনার বাংলাদেশকে তুমি আমাদেরকে মুক্ত করো আল্লাহ। হিন্দুস্তানি ষড়যন্ত্র, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র থেকে আমাদের এই সোনার বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। আমরা যুদ্ধে বিজয়ী হওয়ার মতো আমাদের সরঞ্জামাদি নাই, আমাদেরকে তুমি আমাদের ঈমানি শক্তি দিয়ে আমাদেরকে শক্তিশালী করো। বর্তমানে পাকিস্তান ও ইন্ডিয়ার যে যুদ্ধ, এটা শুধু দেশীয় যুদ্ধ না। আপনারা খেয়াল করে দেখেছেন কিনা, বিভিন্ন টিভিতে এবং ফেসবুকে কিছু উগ্র হিন্দুত্ববাদী লোক, যারা সৌদি আরবের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রচিত পতাকাকে রাস্তায় তারা অঙ্কন করে জুতা দিয়ে মারিয়েছে, আর জয় হিন্দ, জয় হিন্দ, জয় শ্রীরাম বলে তারা চিৎকার করেছে। তারা শুধু আমাদের পাকিস্তানের বিরুদ্ধে না, আমাদের পুরো মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে তারা কাজ করছে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন যখনই হিন্দুস্তানের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের আহ্বান কোনো মুসলিম শাসক করবে, আল্লাহ এমন তুমি ইমানে বলিয়ান করো
যাতে করে হিন্দুস্তানের বিরুদ্ধে জয় হয়ে আমরা যাতে করে শহীদ হতে পারি, তোমার কাছে শহীদ মর্যাদা পেতে পারি, এমন ঈমান তুমি আমাদেরকে দান করো। পরিবার থাক, কিছুদিন আগেই যেটা জমিয়ত উলামায়ে পরিষদ হানাফি ভাইদের একটা বিশাল আর্টিকেল লিখেছে তাদের মহাসচিব, যারা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার তামান্না করেছিলাম, বাইতুল মাকদিসকে বিজয় করার তামান্না করছিলাম, কিন্তু বিভিন্ন দেশ মারিয়ে, বিভিন্ন কাঁটাতার পেরিয়ে আমরা ফিলিস্তিন এবং বাইতুল মাকদিসে গিয়ে বিজয় যুদ্ধ করার সুযোগ পাচ্ছিলাম না, তাদের জন্য সুবর্ণ সুযোগ। সামনে গজওয়াতুল হিন্দের আহ্বান আসছে, সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা প্রস্তুত থাকেন। আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তবে বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র আশা করি করবে না, করতেও পারবে না, আর করলেও তারা বিজয়ী হতে পারবে না। আপনাদেরকে শোনাই, খুতবাতে শুনিয়েছিলাম, রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশে পুরো বিশ্বের ভিতরে সব থেকে হাফেজদের দিক থেকে তৃতীয় স্থান অধিকার করে আছে। এত পরিমাণে হাফেজ, এত পরিমাণে মক্তব আর হিফজ বিভাগ, সারাটা দিন সারাটা রাত ফজর থেকে নিয়ে শুরু করে নিয়ে আগামী ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত এবং হাদিস পাঠ সব সময় লেগেই আছে। এজন্য এই দেশের প্রতি রব্বুল আলামিনের মনে হয় একটা দয়া আছে। দেখেন করোনা মহামারীতে অন্য অন্য দেশ কতজন মানুষ হারিয়েছে আর আমরা কত হারিয়েছি। একটু যদি আপনারা জরিপ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কতটা দয়া করে রেখেছেন। রব্বুল আলামিন এই যে ঘূর্ণিঝড় বলেন, ঢাকা শহরকে 2010 সাল থেকে যখন বুঝ হয়েছে তখন থেকে শুনছি 10 নম্বর আলটিমেটাম দিয়েছে। কতবার যে 10 নম্বর আলটিমেটাম দিয়েছে, কিটা ভূমিকম্পে এত পরিমাণে ঘনবসতি বিল্ডিং, মাটির ভিতর দিয়ে পানি যেতে পারে না, পানির লেয়ার নিচে চলে গেছে, আর বিল্ডিং এত পরিমাণে হয়েছে। কতবার যে 10 নম্বর আলটিমেটাম দিয়েছে যে ভূমিকম্প হবে, এই অঞ্চলটা শেষ। 2010 সাল থেকে শুনছি 2025 সাল পর্যন্ত, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বিল্ডিং ধসে যায়নি, আলহামদুলিল্লাহ। তো রব্বুল আলামিন চারদিক থেকে বাংলাদেশকে একটা রহমতের আচ্ছাদন করে রেখেছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, অশ্লীলতা সাপোর্ট করে এই রহমতকে যাতে করে আমরা দূরে ঠেলে না দেই, এই বিষয়ে সোচ্চার সজাগ থাকব। যারাই অশ্লীলতা ছড়িয়ে দিতে চাইবে তাদেরকে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কিয়ামতের সম্পর্কে আমরা রব্বুল আলামিনের কাছে পানাহ চাইবো, আল্লাহ দাজ্জালের যে ফিতনা, এই ফিতনা যাতে করে আমার নিজের জীবনে, আমার ব্যক্তিগত পারিবারিক জীবনে যাতে করে আমার দাজ্জালের ফিতনা যাতে করে আমাকে আক্রান্ত করতে না পারে, তুমি এইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করো, আমিন। দোয়া শিখিয়েছিলাম, আবারও বলি, মনে আছে কিনা জানি না, মুকাল্লিবাল কুলুব দোয়াটা কে পারে? আর কেউ শোনান, আপনি শোনান, আর কে পারবে? মাশাআল্লাহ, সব সময় এই দোয়া পড়বেন। এই দোয়া কিসের দোয়া? দিনের পথে অটল থাকার দোয়া। এই দোয়ার বদৌলতে হতে পারে আল্লাহ আপনাকে ফিতনা থেকে মুক্ত রাখবে। এই দোয়ার বদৌলতে হতে পারে আল্লাহ আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে। মাত্র 3টা শব্দের দোয়া পড়ি, আমরা 3 বার পড়ব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দেখেন, মাত্র প্রয়োজনে কাউন্ট করেন যে আগে কোনটা পরে কোনটা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সাব্বিত, সাব্বিত, সা বা তা, সাব্বিত। আবার পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 3 বাক্যের এই দোয়া উঠতে বসতে যখনই মনে পড়বে, ফেসবুক স্ক্রলিং করছেন, নারী কমিশন সামনে আসছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইউটিউব দেখছেন, নারী কমিশন আসছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
নির্বাচন নিয়ে তোলবার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আপনাদেরকে রমজানে খুব জোর গলায় বলছিলাম, মাগরিব এই আসরের পরে ইফতারের আগ মুহূর্তে, যেদিন আব্দুল্লাহ ভাই আসছিলেন, আব্দুল্লাহ ভাই যাওয়ার পরেই ভোট কেন্দ্রে যাওয়া যাবে না বলেছিলাম। আপনারা কথা দিয়েছিলেন আপনারা যাবেন না। কোন দিন যাবেন? যেদিন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক অথবা খেলাফতের মাধ্যমে হোক। যখন ইসলামের সংবিধানে থাকবে ইসলাম, সেই দিন আপনার ভোট কেন্দ্রে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খুব কম জোর, সবাই রাজনীতি করে। রাজনীতি করার দরকার আছে, আমি বলি না যে রাজনীতি করবেন না, তবে রাজনীতি হতে হবে ইসলামের ভিত্তিতে। যেই দল কোরআনের বিধানের সাথে আমার দলের কোনো সম্পর্ক নাই, এই যে কথাটা বলতে পারে যে দলের মহাসচিব, ওই দল করলাম না, আমি না খেয়ে মরে যাব। কি কি দিবে আমাকে দল? একটু ক্ষমতাই দিবে, মানুষের কাছে একটু সেলিব্রিটি বানাবে। মনে রাখবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নিজের জীবনের হিসাব দিতে দিতেই তো আমি শেষ, আমার পরিবারের হিসাব দিতে দিতেই তো আমি শেষ। আর যদি আপনি ইউনিয়ন লিডার হন, ইউনিয়নের হিসাবটা আপনি দিবেন কিভাবে বলেন আল্লাহর কাছে? তো চান কেন ক্ষমতা? কেন দল করেন? যেই দল ইসলামের বিরুদ্ধে যায়। নুরবাগ, পাগলা, ফতুল্লাহ লড়াই করেছে। গত মাসে খুতবা দিতে গেছি, কথায় কথায় এই কথাটা উঠে আসছে, ইহুদিদের ষড়যন্ত্র ও আমাদের করণীয় নিয়ে আলোচনা করছিলাম। তখন কথায় কথায় এই কথাটা উঠে আসছে। একজন ব্যক্তি খুতবায় দাঁড়িয়ে বলল, আমি ইউনিয়নের লিডার ছিলাম, আজকে থেকে আমি বিএনপি দল ছেড়ে দিই। খুতবায় মুহূর্তে আমি তাকে নামাজের পরে ডেকে কোলাকুলি করে তাকে বাহবা দিলাম যে ইসলামের জন্য এই ত্যাগ, ইসলামের জন্য আপনার এই বলিয়ান রব্বুল আলামিন যেন কবুল করে। দোয়া করলাম, বলো যে আজকে থেকে শপথ গ্রহণ করলাম, রাজনীতি ছাড়বো না ইনশাআল্লাহ, কিন্তু যে দল এই কথা বলবে ওই দলের সাথে আমি নেই, কখনো নাই। ইসলাম নাই যেখানে, সেখানে আমি নেই। আপনারাও এমন হওয়া দরকার। রাজনীতি আপনাকে করতে নিষেধ করি নাই, তবে যেই রাজনীতি আপনাকে পশ্চিমা সংস্কৃতি শিখাবে, যেই রাজনীতি আপনাকে ইসলাম ও কোরআনের বিরুদ্ধে নিয়ে যাবে, সেই রাজনীতি আমি করলাম না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য কি বললাম, রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন নারী তার পরিবারের উপরে দায়িত্বশীল, একজন পুরুষ সে তার ওয়াইফ ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছিলে। আমি তো মনে করি 500 টাকার হিসাব কিভাবে দেব, যে 500 টাকা ইনকাম করলাম কোন পথে ব্যয় করলাম। রব্বুল আলামিন এটার হিসাব দিবেন। খুতবার মেম্বারে আপনারা অনেকবার শুনেছেন, মানুষকে 4টা অথবা 5টা বিষয় না জিজ্ঞেস করা পর্যন্ত পায়ের কদম যেখানে থাকবে লড়াতে পারবেন না। যেখানে আপনি পা ফেলবেন, লাড়িয়ে একটু এদিকে নিতে পারবেন না আপনি। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো বলো। তাহলে এই ছোট্ট একটু আয় হিসাব দিতে যদি আমার কষ্ট হয়, যদি পা যদি নাড়াতে না পারি, হাউজে কাউসার পর্যন্ত যদি পৌঁছাতে না পারি, তাহলে যে ইউনিয়নের দায়িত্ব নিলেন, দেশের দায়িত্ব নিলেন, একটা সংসদীয় আসন জেলার আপনি দায়িত্ব নিলেন, কিভাবে হিসাব দিবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা একটু স্মরণ করবেন যারা রাজনীতি করেন। কি স্মরণ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমাকে মনে আছে, রাত্রে খবর নিতে গিয়ে দেখে বাচ্চারা কাঁদছে। হ্যাঁ, ওই মহিলা বলছে, আমার যদি উমরের সাথে দেখা হয়, উমরের একদিন কি আমার একদিন কি। তুমি কি দায়িত্ব পালন করো? আমি এখানে ক্ষুধার্ত, আমার ছেলেরা ক্ষুধার্ত, তুমি দেশের শাসক, তুমি খলিফা। উমর তখন বলেছিল, তুমি কি উমরকে চিনো? না, আমি উমরকে চিনি না। তখন দৌড়িয়ে খাদেমকে বলেছে, খাদেম আটার বস্তা আমার কাঁধে দাও। আপনি কাঁধে নিবেন? হ্যাঁ, আমি কাঁধে নিব, দায়িত্ব আমার। কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে না। কাঁধে নিয়ে বুড়িমাকে আটা মেল করতে সহযোগিতা করে তারপরে ওই বুড়িমা জিজ্ঞেস করলেন, খলিফা হওয়ার জন্য উমরের থেকে তুমি বেশি হকদার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি উমরকে চিনো? না। তুমি ওখানে এসো, সংসদে আইসো। উমরের সাথে জিজ্ঞেস করেছে যে
তুমি থাকো কোথায়? তখন উত্তরে বলেছে যে ওই সংসদে আসিও, আমার সাথে তুমি দেখা হবে, তোমার দেখা হবে। আসছে, এসে দেখে ওই খলিফার মসনদে ওই ব্যক্তি বসা। বুড়িমা জিজ্ঞেস করছে, আপনি উমর? হ্যাঁ, আমি উমর। খলিফার কাছে মাপ চাচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, কালকে আমি এই কথা বলছি। না, আমার তোমার কাছে মাপ চাওয়া দরকার। তোমার খবর তুমি আমার কাছে কেন বলতে হয়েছে? আমি কেন তোমাকে আগে আগেই তোমার ক্ষুধার আগে তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই? আল্লাহর কাছে মাপ চাই, তুমিও আমাকে মাফ করো। আর সেই দিন বলেছিলেন, জেনে রাখো, আমার খলিফা থাকাকালীন শুধু মদিনাই না, মক্কাই না, সেই মিশরের ফুরাত নদীর ওখানে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে আমি জবাব দেওয়ার জন্য ভয় করি। কিসের কথা বলছে? কুকুর। তাহলে আপনি যে ইউনিয়নের লিডার হলেন, জেলার একটা সংসদীয় আসনের যে আপনি এমপি হলেন, রাজনীতি করে আপনার অধীনে থাকা কত গরিব মানুষ রেল লাইনে বসে রাত্রে না খেয়ে ঘুমিয়ে গেছে। সকালবেলা কেউ খাবার ফেলে দিলে সেই খাবার খেয়েছে, নাহলে খাই নাই। এই দায়িত্ব কে নেবে? এর জবাব কে দিবে? তাই আল্লাহ আপনাকে দায়িত্ব নিতে বলে নাই। আপনি ইসলামকে পালন করেন, নিজের ভিতরে, পরিবারের ভিতরে ইসলামকে মানেন, আর যেদিন ইসলাম প্রতিষ্ঠা হবে সেই দিন আপনি অবশ্যই রাজনীতি করবেন। যারা ইসলাম নিয়ে কাজ করে তাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। হিন্দুস্তানি ষড়যন্ত্র বাংলাদেশের জমিন থেকে কিছুটা হলেও উঠে গেছে, কিছুটা হলেও। আপনারা শুনে জানেন এবং মনে হয় খুতবায় শুনেছিলেন, বাংলাদেশে সরকারের ছত্রছায়ায় উগ্র হিন্দুত্ববাদীদের একটি চক্র ছিল, যে চক্রের মূল টার্গেট ছিল, আলোচনা করেছি মনে করতেছে আমার, এখানেই আমরা আলোচনা করেছি। তাদের মূল টার্গেট ছিল উঠতি বয়সী মেয়েরা, যাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা এই মেয়েদের সাথে ঈদের দিন এরা ফিজিক্যালি রিলেশন করত, করে এটাকে ভিডিও করতো গোপন ভাবে, করে ওই মেয়েকে ব্ল্যাকমেল করতো, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করো আর তাহলে ভাইরাল করো। বাধ্য হয়ে মহিলা ওই মেয়ে হিন্দু ধর্ম গ্রহণ করতো। যখন হিন্দু ধর্ম গ্রহণ করতো, যে তুমি তো তোমার পরিবারের সাথে এখন থাকতে পারবে না, চলো আমার সাথে নিয়ে এই হিন্দুস্তানে নিয়ে তাকে যৌন পল্লীতে বিক্রি করে দেওয়া হতো। কত নারীদেরকে যে এই উগ্র হিন্দুত্ববাদীরা গিয়ে যৌন পল্লীতে বিক্রি করেছে, এর কোনো ইয়ত্তা নেই, তার কোনো হিসাব নাই। গত সপ্তাহ এই সরকারের আমলেও গাজীপুর, সম্ভবত জায়গার নাম মণিপুর, এই জায়গায় একটা ছেলে এই মেয়ের সাথে এই কাজটা করেছে, ঠিক এই কাজটাই। পুলিশ সাথে সাথে গ্রেফতার করেছে, গ্রেফতার করে এমন সে হাজতে আছে ছেলেটা। কিন্তু ওই মেয়েটার কি হবে? সে তার সম্ভ্রম হারিয়ে ফেলেছে, সে তার মান সম্মান সব হারিয়ে ফেলেছে। তাই আপনাদের প্রতি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের ফ্যামিলির প্রতি আমি উদাত্ত আহ্বান করি, নিজেদের ছেলেদেরকে, নিজেদের মেয়েদেরকে সঙ্গ কার সাথে দিচ্ছে এই বিষয়ে সচেতন এবং সতর্ক হন। হিন্দুত্ববাদী ষড়যন্ত্র কিছুটা লোপ পেয়েছে, কিন্তু আমেরিকান ষড়যন্ত্র সজাগ দৃষ্টি হয়ে আবার আমাদের বিরুদ্ধে, আমাদের উপরে দাঁড়িয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, এই ছোট্ট এই দেশ, ইসলাম ও মুসলিমদের দেশ, ওলি আউলিয়ার দেশ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। আজকের এই কথা আমি শেষ করে দ্বিতীয় আরেকটি টপিক, যেটা খুতবায় আজকে আলোচনা করেছিলাম, সেই বিষয়ে সংক্ষিপ্ত আপনাদের সামনে ধারণা দিব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় ছিল খুতবায় বুদ্ধিমান কিভাবে হবে। নিজেকে নিজে বুদ্ধিমান না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় রব্বুল আলামিনের দৃষ্টিতে কিভাবে বুদ্ধিমান হওয়া যায়, এই বিষয়ে আমরা একটু প্র্যাকটিস করব, অনুশীলন করব, নিজেদেরকে প্রশ্ন করার চেষ্টা করব, আমি কি আল্লাহ রাসূলের ভাষায় বুদ্ধিমান হতে পারছি কিনা। বলার আগে একটু বলি, ফজরের সালাতের পর আল্লাহ রাসূল প্রত্যেক দিন, তার একটা বৈশিষ্ট্যই ছিল এটা, তিনি নাম ধরে ধরে জিজ্ঞেস করতেন,
স্বপ্ন দেখেছো? আবু বকর স্বপ্ন দেখছো? আল্লাহ রাসূল দেখিনি। স্বপ্ন দেখেছো? সবাইকে জিজ্ঞেস করতেন। আপনারা জানেন কিনা আজান চালু হয়েছে কিভাবে জানেন? স্বপ্নের মাধ্যমে চালু হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছিলেন, কেউ স্বপ্ন দেখেছো? সাহাবী উত্তর দিলেন, আল্লাহ রাসূল আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বললেন, আল্লাহ রাসূল আজকে আমি স্বপ্ন দেখেছি একজন ব্যক্তি আমাকে ঘুম থেকে ডাকছে, এই ডাকো, উঠো, নামাজের জন্য মানুষদেরকে ডাকো, এই কথাগুলো বলো। কোন কথাগুলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ, একবারে শেষ পর্যন্ত তিনি বললেন। আল্লাহ রাসূল বলেন, কতই না উত্তম নামাজের জন্য ডাক দেওয়ার জন্য এই বাক্যগুলি। আজকে থেকেই বিলাল, আব্দুল্লাহ ইবনে যায়েদ, বিলালকে তুমি এই বাক্যগুলো শিখাও। বিলালের আওয়াজ খুব উঁচু ছিল, মধুর কণ্ঠ ছিল। আব্দুল্লাহ ইবনে যায়েদকে আল্লাহ রাসূল নির্দেশ করলেন, বিলালকে শিখিয়ে দাও। বিলালকে শিখিয়ে দেওয়া হলো। এই কাবার উপরে উঠে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই বাক্যগুলো নিয়ে তিনি আযান দিলেন। সর্বপ্রথম আযান হয়েছিল জোহরের আযান। তো স্বপ্নের মাধ্যমে চালু হয়েছে। আল্লাহ রাসূল সবাইকে জিজ্ঞেস করছেন, স্বপ্ন দেখেছো? কেউ স্বপ্ন দেখেনি। আল্লাহ রাসূল তখন বলা শুরু করলেন, আজকে আমি তোমাদেরকে একটি কথা বলি। সেই কথা হলো যেটা এখন বলবো আপনাদের সামনে। জামিউত তিরমিজি 2459 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনকে নিয়ে পর্যালোচনা করে, আত্মপর্যালোচনা করে। মানুষের সমালোচনা, মানুষ কি করছে না করছে এটা না দেখে নিজে কতটুকু ইসলাম পালন করতে পারছে এটার দিকে যে বেশি খেয়াল করে, সেই ব্যক্তি হলো আসল বুদ্ধিমান। আরবি গ্রামার অনুযায়ী যে কোনো একটা শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম যুক্ত হয়, আলিফ এবং লাম, তখন এটা আরবিতে বলা হয় মারিফা। আর আলিফ লাম না থাকলে বলা হয় নাকিরা। আলিফ লাম আসলে, যেমন আপনাকে বলি কাইয়িসুন শব্দের অর্থ হলো বুদ্ধিমান। আর যখনই উচ্চারণ করছি আল কাইয়িসু শব্দের শুরুতে আলিফ লাম দিয়ে আল কাইয়িসু, তখনই এর অর্থ হয়ে যায় নির্দিষ্টতা, সীমাবদ্ধতা। আল্লাহ রাসূল বললেন, আল কাইয়িসু কেবলমাত্র, শুধুমাত্র নির্দিষ্ট করে ওই ব্যক্তি বুদ্ধিমান, মান দানা নাফসাহু, যে নিজের জীবনকে নিয়ে পর্যালোচনা করে। নিজের জীবনকে নিয়ে পর্যালোচনা কিভাবে করবে? একটা সাহাবীর ঘটনা শোনাইছি। এই ঘটনা আপনাদেরকে শুনিয়েছি অনেক আগে, মনে পড়ছে আমার। ঘটনা হচ্ছে এমন, মুস্তাদরাকে হাকিম এবং সিয়ারু আলামুন নুবালা এই গ্রন্থে আপনারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে পাওয়া যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনীতে এভাবে বর্ণিত হয়েছে বিষয়টা, মসজিদে নববীতে আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন, জুমার খুতবা না, এমনিতেই কথা বলছেন। হঠাৎ করে তিনি বলে উঠলেন, সাহাবীরা, একটু পরেই মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করবে, জেনে রাখো ব্যক্তিটা জান্নাতি। সবাই ঘুরে তাকায়, কি ব্যাপার? আবু বকর এখানে উপস্থিত, ওমর উপস্থিত, কে এমন ব্যক্তি জান্নাতি? আল্লাহ রাসূল বললেন, ঘুরে তাকিয়েছে সবাই, দেখে জীর্ণ শীর্ণ আনসারী গরীব সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল কথা বলছিলেন, আবারও তিনি বললেন, একটু পরে একজন ব্যক্তি ঘরে প্রবেশ করবে, মসজিদে আসবে, জেনে রাখো ব্যক্তিটা জান্নাতি। তৃতীয় দিন ভাষণে আবারও বললেন। পরপর আল্লাহ রাসূল 3 দিন একই ব্যক্তির বিষয়ে জান্নাতি বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উপস্থিত জনসভার ভিতরে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে প্রবল আগ্রহ জন্মালো। কি এমন আমল করে সাদ ইবনে আবি ওয়াক্কাস যে তাকে আল্লাহ রাসূল পরপর 3 দিন জান্নাতি বলেছে, একটু জেনে আসি। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে কৌশল অবলম্বন করে বললেন, ভাই আমাকে 3 দিন মেহমান হিসেবে আপনার বাড়িতে থাকতে দিবেন? থাকতে দিব, সমস্যা নাই। 3 দিন অবজারভেশন করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস দেখছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাতে তাহাজ্জুদও পড়ে না। আনসারী সাহাবী মানেই চাষী, আনসারী সাহাবী মানেই তিনি চাষাবাদ করে তারা খায়।
তাদের ব্যবসা বাণিজ্য ছিল না। আর মুহাজির সাহাবীরা করতেন ব্যবসা, আর আনসারী সাহাবীরা জায়গা জমি আবাদ করতেন, খেজুর আবাদ করতেন। তো সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে রাত্রে ঘুমিয়ে একবারে ফজরের সালাত পড়তেন। এর আগে আর ঘুম থেকে উঠি নাই। 3 দিন শেষ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, ভাই 3 দিন আপনাকে অবজারভেশন করলাম, এমন কোন বিশেষ আমল পাইনি, আল্লাহ রাসূল আপনাকে 3 দিন জান্নাতি বলেছে, আমাকে বলেন কি আমল করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, আল্লাহ রাসূল আমাকে জান্নাতি বলেছে, আমি তো জানি না, জানবে কিভাবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস তো শুনে নাই, উনি তো মসজিদের বাইরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আমি এমন কিছু আমল করি না। হতাশ হয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ফিরে যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলছে, ভাই একটু শুনে যাও, আমার কোনো বিশেষ আমল নাই, তবে একটা বৈশিষ্ট্য আছে। রাত্রে ঘুমাতে যাওয়ার সময় শুধু চিন্তা করি, সারাদিন কে আমাকে কষ্ট দিল, আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করি। সারাদিন কতটুকু আমল করলাম, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছে, এই একটা বৈশিষ্ট্যের কারণেই রব্বুল আলামিন তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। কি আমল? কিছুই না। আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় রব্বুল আলামিনের কাছে একটু বলবেন, আল্লাহ ফজরের সালাতটা আমি জামাতের সাথে আদায় করতে পারি নাই, আল্লাহ ঘুমটা গভীর হয়ে গিয়েছিল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা ফজরের সালাত কাজা করে যে ভুল করেছো, যে গুনাহ তোমার আমলনামায় লেখা হয়েছে, ওটা আমি মিটিয়ে দিলাম, পাশাপাশি ওই গুনাহের জায়গায় একটা নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। কি আমল? শুধু আস্তাগফিরুল্লাহ। মন থেকে একটা বার আস্তাগফিরুল্লাহ বলবেন, রব্বুল আলামিন এত ফজিলত দিবেন। তাই যারা আমরা ফজরের সালাত কাজা আদায় করি, অথবা অলসতা বশত নামাজ ভুল করি, নামাজ এক জায়গায় নামাজ আরেক জায়গায় পড়ি, অথবা কারোর নামে গীবত করে ফেলেছি, অথবা মিথ্যা কথা বলে ফেলেছি, সারাটা দিন একটু চিন্তা করে, সারাটা দিনের কার্যকলাপ রাত্রে শোয়ার সময় চিন্তা করে আমরা ঘুমাবো, আর সবাই চিৎকার করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। কিচ্ছু চাই না আল্লাহ, শুধু চাই তুমি বান্দা যেন আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহই বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, হাদিসে কুদসি, প্রত্যেকবারে আদম ভুলকারী, সবাই ভুল করবে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবথেকে উত্তম ভুলকারী হলো ওই যে তাওবা করে। তাই তাওবার জন্য আমরা যত করে হেলাফেলা না করি, সকালে ভুল করেছি, জোহরের আগে আল্লাহর কাছে তাওবা করব, জোহরে ভুল করেছি, আসরের আগে তাওবা করব। তাওবা মানে এই না 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার কাছে তাওবা করছি, এমন না। অন্তর থেকে যে গুনাহটা করে ফেলেছেন, ওই গুনাহটা না করার প্রতিশ্রুতি করে আল্লাহর কাছে শুধু বলা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু কাজ কি? অন্তর থেকে দৃঢ়ভাবে এটা করা যে আমি ওই গুনাহটা আর করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ রাব্বুল আলামিন। এটাই তাওবা। 2 নম্বর বিষয়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে আমল করে, ওই ব্যক্তি হলো আসল বুদ্ধিমান। এই বিষয়ে অনেক কথা বলেছি আপনাদেরকে। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে হবে। আর একটা তাহলে প্রশ্ন করি, আল্লাহ রাসূল তার উম্মতে মুহাম্মাদীর জন্য একটা গড় বয়সের কথা বলে গিয়েছেন, কত? 60 থেকে 70 বছর। মাশাআল্লাহ, সবাই জানেন। বর্তমান পৃথিবীতে একজন গিনেস ওয়ার্ল্ড বুকের নাম লিখিয়েছে, সবথেকে বেশি বেঁচেছে, এখন বেঁচে আছে। তার বয়স কত কেউ বলতে পারেন? আপনি জানেন কি? হ্যাঁ, মাশাআল্লাহ, 116 বছর তার বয়স। 116 বছর বয়স বর্তমান পৃথিবীতে একজন বেঁচে আছে। এটা খুব বিরল। উম্মতে মুহাম্মাদী বাঁচবেই হলো 60 থেকে 70। আচ্ছা, খ্রিস্টানরা এরা কারা? দেখো, উম্মতে মুহাম্মাদী। হ্যাঁ, এরা উম্মতে মুহাম্মাদী। কি বলে, একটু জেনে শুনে কিন্তু বলবেন। হ্যাঁ, এরা ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ।
বর্তমান যারা খ্রিস্টান এরা কারা? এরা এই রাসূলেরই উম্মত, এরা এই রাসূলেরই উম্মত। শুধু ধর্ম গ্রহণ না করার কারণে রব্বুল আলামিন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আসছে প্রত্যেকেই তার উম্মত, প্রত্যেকেই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সকলেই তাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীকে বিশ্বাস না করার কারণে তারা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। যেমন আমাদেরই ভিতরে আল্লাহ রাসূল কি বলেন? মান গাশশানা ফালাইসা মিন্না, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি ধোঁকা দিল, যে ব্যক্তি প্রতারণা করলো, ওই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাই প্রতারণা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করবে, এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য না। বুঝেছেন বিষয়গুলো? প্রত্যেকেরই, সবার নবী ও রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আসার পরে বিশ্বাস স্থাপন না করার কারণে উনি উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত হতে পারে নাই, কিন্তু উনি রাসূলেরই উম্মত হওয়ার কথা। ঠিক আছে? তো কথাটা তিনি কেন আসলো? মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল। গিনেস ওয়ার্ল্ড বুকের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতের বয়স নির্ধারণ করে দিয়েছেন মাত্র ৬০-৭০ বছর। কর্মজীবনে যেতে যেতে ১৫ বছর, নাকি কর্মজীবন শুরু করতে করতে ১৫ বছর হয়। ১৫ বছর থেকে নিয়ে ৭০ বছর পর্যন্ত মাত্র ৫৫টা বছর একটু বিলাসিতার জন্য, আলিশান ভাবে থাকার জন্য, এই যে রাজনীতি বলেন, সুদ ঘুষের বিজনেস বলেন, প্রতারণার বিজনেস বলেন, চাঁদাবাজি বিজনেস বলেন, খুন খারাপির কথা বলেন, সব কিছুর জন্য মূল কি? এই ৫৫ বছর যাতে করে আমি একটু ভালো থাকতে পারি। একটু খেয়াল করে দেখেন তো, জীবন শুরু, আপনার এই জীবন শুরু, জন্ম, শিশুকাল, কিশোরকাল, শৈশবকাল, যৌবন, তারপরে আপনার বৃদ্ধ, তারপরে মৃত্যু, তারপরে আপনার কবর, হাসর, পুলসিরাত, হিসাব নিকাশ, মিজান, জান্নাত, জাহান্নাম। মৃত্যু আছে? মৃত্যু নেই। কারণ যেখানে মৃত্যু আছে, অবশ্যম্ভাবী মৃত্যু। এই ৫৫ বছরের জন্য জীবনটাকে বিলিয়ে দিচ্ছি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্যবাদিতা নাই, কিচ্ছু নাই, ধর্মের কোনো জ্ঞান গরিমা নাই, শুধু টাকা ইনকাম করে যাচ্ছি। তাহলে যেটা অন্তিম জীবনের জন্য কি করছি, এইটা যাতে করে আমরা করতে পারি, অন্তিম জীবনের জন্য কিছু একটু রোজগার করতে পারি। যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, রাসূলের ভাষায়, সেই ব্যক্তি হলো আসল বুদ্ধিমান। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সত্যিকারের বিচক্ষণ, সত্যিকারের বুদ্ধিমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল, কি আমল করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন আল্লাহর রাসূলকে, আল্লাহ রাসূল, কি আমল করব? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। সবথেকে প্রিয় আমল আল্লাহর কাছে সময় মতো সালাত আদায় করা। যখনই সময় হবে তখনই সালাত আদায় করা, এটা সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল। এই বিষয়ে আমাদের যারা সহিহ আকীদা লালন করি, আহলুল হাদিস যারা আমরা, এদের জন্য একটা পরিতাপের বিষয়, আর মাযহাবী ভাইদের জন্য একটা দুঃখের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর 2 দিন 2 বার 2টা ওয়াক্তে তিনি সালাত আদায় করালেন। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় এই আমল, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। যদি সমস্যা হয়, এই দ্বিতীয় ওয়াক্তে আপনি সালাত আদায় করবেন, সালাতটা আদায় হয়ে যাবে। এরপরেই যদি চলে যায়, তাহলে এই সালাত না, এটা হলো মুনাফিকি সালাত, সালাতের সাথে দুর্ব্যবহার। আমাদের মাযহাবী ভাইরা
কিভাবে কোন হাদিসের ভিত্তিতে আমল করে জানি না, তারা বিশেষ করে 2 ওয়াক্তের সালাত ফরজ, ফজর এবং আসর, এই 2 ওয়াক্তের সাথে খুব খারাপ ব্যবহার করে। মায়া লাগে সালাতের প্রতি। তারা যখন সালাত আদায় করে, কেমন সূর্য উঠে যাবে অবস্থা, তখন তারা সালাত আদায় করে। সূর্য ডুবে যাবে অবস্থা, তখন তারা সালাত আদায় করে। আসরের সালাতের জন্য খুব মায়া হয়। আমার কাছে আরো বেশি মায়া হয়, মুরব্বী বয়সের কারণে নুয়ে পড়েছে, চলতে পারছে না, একবারে নিচু হয়ে গেছে। ওই মুরব্বী যখন এখানে সালাত আদায় করে এবং শেষে গিয়ে সালাত আদায় করে, ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে, তখন খুব আফসোস লাগে, হারে এই বয়সে কত কষ্ট করে ইবাদত করছে। আল্লাহ রাসূলের কাছে যাবে, আল্লাহ রাসূল বলবে সাহকান সাহকান লিমান গায়রা, দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার বিধানকে যারা পরিবর্তন করে দিয়েছে, দূর হও। ওই ব্যক্তিদের জন্য আফসোস হয় যারা সঠিক দিনটাকে বুঝতে পারে না। বুঝতে চাইলেও কিছু ভাই আছে যারা মুফতির নামে সুফতি, যারা আলেমের নামে জালিম, তাদেরকে বলে তুমি কি বুঝো কোরআন হাদিসের, তুমি কেন কোরআন পড়তে গেছো, তুমি কেন হাদিসের অনুবাদ পড়তে গেছো, কে তোমাকে বলছে বুখারী পড়তে, বুখারী আলেমের জন্য, তুমি কি আলেম? যারা এভাবে মানুষদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাদেরকে কি শাস্তি দিবে জানি না। তবে আফসোস হয় যারা জনসাধারণ এই পীর ফকির এবং মুফতিদের কবলে পড়ে নিজের ইবাদতগুলোকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে সুপথ দান করো, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েতের পথে তুমি তাদেরকে পথ চলার তৌফিক দান করো। তো এই 2 ওয়াক্তের সালাতের সাথে তারা খুব দুর্ব্যবহার করে। আর আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, রাব্বুল আলামিন বাথরুমে, পোশাকখানায়, সব জায়গায় বিরাজমান নাই। এই আকীদা লালন করে আল্লাহর কাছে কেন জানি আমরা জান্নাতকে কিনে নিয়েছি। জান্নাত জেনে আমরা পৈতৃক সূত্র ধরে আমরা সম্পত্তি পাচ্ছি, এমন মনে করে ফেলেছি আমরা। আহলুল যারা হাদিস আমরা আছি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করি না, নিজেকে আহলুল হাদিস দাবি করি। মুখে আমাদের দাড়ি নাই, নিজেকে আহলুল হাদিস দাবি করি। পাক্কা আহলে হাদিস, মুখে দাড়ি নেই, পাক্কা আহলে হাদিস, সালাত আদায় করে না। তাই সমবেত মুসল্লিবৃন্দ, যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করি, একটু আসুন না পরিপূর্ণ আহলে হাদিস হই, পরিপূর্ণভাবে কোরআন ও হাদিসকে একটু অনুসরণ করি। আল্লাহ রাসূল যেখানে বলেছেন সালাত আদায় করতে, কিভাবে আমরা ছেড়ে দিই? কোন খতিব যেন আমাদেরকে বলে দিয়েছে সালাত আদায় না করলেও জান্নাত পাওয়া যায়, কোন খতিব যেন আমাদেরকে বলে দিয়েছে সালাত আদায় না করলেও মুসলিম থাকা যায়। কখনোই না। আপনাদেরকে রমাদানও স্মরণ করিয়েছি, সালাত ছাড়া কোনো বিকল্প নাই। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে ফরজ সালাতের গুরুত্ব। আপনাদেরকে আমরা শুধু নফল সালাতের গুরুত্বের কথা বলবো। দিনে রাতে 12 রাকাত সুন্নাত আদায় করবেন, আল্লাহ জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে রেখেছে। রাতে 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। এগুলো আপনাদেরকে উৎসাহ করব আমরা। কিন্তু আপনাদেরকে ফরজ সালাতের গুরুত্ব যখন কথা বলি, তখন বুকটা ফেটে যায়। সবাই মুসলিম, কিন্তু তাদেরকে ফরজ সালাতের গুরুত্বের কথা বলতে হচ্ছে। পার্থক্যই করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে, যে এই হলো কাফের, এই হলো মুসলিম। আপনাদেরকে কি দিয়ে আর বোঝাবো? আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন সত্যিকারের নামাজি, সত্যিকারের সালাতের প্রতি একনিষ্ঠ করে এই দুনিয়া থেকে যাতে করে আমরা বিদায় হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টান ও হিন্দুদের ষড়যন্ত্র থেকে তুমি আমাদের মুসলিম সমাজকে তুমি রক্ষা করো। মুসলিমদের যুবক যুবতীদেরকে তুমি ইসলামের পথে চলার তৌফিক দান করো। উঠতি বয়সী সকল ছেলে মেয়েদেরকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বুঝে তা থেকে দূরে থাকার তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বারুর রাউফুর রহিম। সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসইলা। নারী সংস্কার নিয়ে যে আন্দোলন হইতেছে, আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতেছি। আমাদের তো উচিত এটা সরকারের সাথে টেবিলে বসা। জিনিসটা আমাদের দ্বারা সম্ভব না, আপনারা যারা আছে, জি জি,
আপনাদের দ্বারা সম্ভব, আপনারা এটা কি পদক্ষেপ নেন? আলহামদুলিল্লাহ, ভালো ভালো একটা কথা। নারী সংস্কার কমিশন বিষয়ে আলেম সমাজের কি ভূমিকা? যারা রাজনীতির মাঠে সরব, বিশেষ করে ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম, অলরেডি তারা প্রতিবেদন জানিয়ে যেভাবে নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে সরকারের কাছে, 318 পৃষ্ঠা। হেফাজতে ইসলাম তারা তাদের মাধ্যমে একটা প্রতিবেদন সরকারের কাছে পাঠিয়েছে এবং এই সরকার নতুন করে বসার সম্মতি দিয়েছে যে এখানে আমরা বসবো এবং ইসলামের 2-3 জন মানুষকে আমরা নারী সংস্কার কমিশনে রাখবো। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কি ভূমিকা? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের লিখিত প্রতিবাদ জানিয়েছে, লিখিত তারা প্রতিবাদ জানিয়েছে। তবে আমাদের প্রতিবাদটা সরকার পর্যন্ত যায় নাই, শুধুমাত্র এই যারা দায়িত্বশীল আছে, যেমন আমাদের নাহিদ ইসলাম ভাই এনসিপির যিনি আহ্বায়ক, তার মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদের কপিটা সরকারের কাছে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারের কাছে আমাদের জমিয়ত আহলে হাদিসের প্রতিবাদ চাই নাই। জি জি, না সরকার আইন করে নেই, প্লেস করেছে। জি, ওটাই আমি বলেছি, হয়তো বা আমি বুঝেছি কিনা। যারা ইসলামী রাজনীতি করে তাদের সাথে আমরা থাকবো, আর রাজনীতি করবো কখন? ইসলামী রাজনীতি আসলে। আমি এটা বলেছি যে যারা ইসলামী রাজনীতির সাথে আছে সাপোর্ট দিলেন তাদেরকে দিব, আর রাজনীতি করব কখন পরিপূর্ণ? যখন ইসলাম আসবে, ইসলামী রাজনীতি। জি জি জি, ইসলাম থাকে আমরা তাকে সাপোর্ট করব। জি জি। দাজ্জালের যে ফিতনা আছে, আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত দৃষ্টিতে দাজ্জালের ফিতনার প্রথম যুগে আমরা পা দিয়ে দিছি। এটা বলা হয়নি আলোচনাতে। এটা একটা টেকনোলজি আসছে যেটা জি, জি। এআই টেকনোলজি, জি, AI ইন্টেলিজেন্স। যে যতগুলো কিয়ামতের ছোট আলামতের কথা বলা হয়েছে, ছোট আলামত, কোনো একটা আলামত প্রকাশ হতে এখন বাকি নেই, সব আলামত প্রকাশ। এখন শুধু বড় আলামত প্রকাশ হয়ে অপেক্ষায়। ইমাম মাহাদি খুব শীঘ্রই আসার সম্ভাবনা। ইমাম মাহাদি আসবেন, তারপরেই আমাদের যুদ্ধ বিগ্রহ শুরু হবে। খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু সকল সম্প্রদায় একদিকে, মুসলিম একদিকে, খুব শীঘ্রই যুদ্ধ হবে। তারপরে কিয়ামত খুব সন্নিকটেই আমাদের। আর দাজ্জালের যে ফিতনা ভাই বললেন, এআই টেকনোলজি এবং চীন এবং আমেরিকা যেগুলো করেছে, চ্যাট জিপিটি, এগুলো একটা দাজ্জাল, পরিপূর্ণ দাজ্জাল। আপনাদেরকে আরো জুমার খুতবায় বলেছিলাম অনেকদিন আগে, এবং পাপ ও তার ব্যক্তিগত কুফল নিয়ে আলোচনা করতে গিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে বৃষ্টি উঠিয়ে নেবেন, বৃষ্টি দিবেন না, অনাবৃষ্টি হবে, ফসল কম হবে। দেখুন তো, আমাদেরকে বলেছিলাম, দেখুন তো বর্ষাকালে এখন কি বর্ষা হয়, খাল বিল শুকিয়ে থাকে। আপনারা জানেন কিয়ামতের আগে ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, সেখান থেকে মরিমুক্তা বের হবে। অর্ধেক হয়ে গেছে ফুরাত নদীর পানি, সেখান থেকে অনেক ডুবুরিরা স্বর্ণ হীরা মানিক্য উত্তোলন করছে। একসময় শুকিয়ে যাবে পরিপূর্ণভাবে, ওই সময় দাজ্জাল আসবে। দাজ্জাল এসে ফুরাত নদীর পানি পূর্ণ করবে, বৃষ্টির তারা নির্দেশে আসবে, ফসল ফলাবে, বলবে আমার মাধ্যমে সবকিছু হচ্ছে, আমি। দাজ্জাল আসার সব পরিস্থিতি, সব কিছু অলরেডি প্রস্তুত। জি বলে। জি, দাজ্জাল সংক্রান্ত যে হাদিসগুলো, গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দ বিষয়ে আলেমদের ভিতরে দুইটা মতামত পাওয়া যায়। মোহাম্মদ বিন কাসিম নাম শুনেছেন? সিন্ধু বিজয়ের যে নাম, কি ভুল বলছি নাকি? মোহাম্মদ বিন কাসিম না? হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম। হ্যাঁ ঠিক আছে, সিন্ধু বিজয়ের যে লিডার। কেউ কেউ বলেন যে সিন্ধু বিজয়ের মাধ্যমে
মুহাম্মদ বিন কাসিম যে যুদ্ধ করেছে ওই যুদ্ধই ছিল গজওয়াতুল হিন্দ, কেউ কেউ বলে। আবার সব থেকে প্রসিদ্ধ যে মতামত যে গজওয়াতুল হিন্দ এখনো হয় নাই, গজওয়াতুল হিন্দ আসবে সামনে। গজওয়াতুল হিন্দ সম্পর্কে যে একটা হাদিস, এই গজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিস সহিহ এবং হাসান পর্যায়ের হাদিস। আপনি দেখেছেন কিনা আমি আপনাদেরকে এখানে আলোচনা করেছিলাম, সহিহ কাকে বলে, হাসান কাকে বলে, কিভাবে আমরা জয়ীফ বলি, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে গজওয়াতুল হিন্দের যে হাদিস, এই হাদিস হলো হাসান পর্যায়ের, এটা সঠিক। গজওয়াতুল হিন্দ সামনে হবে এবং মুসলিমদের সাথে হবে, আমরা মুসলিমরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, এই হাদিস সহিহ এবং সামনে আসবে এই বিষয়ে। জুলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আরাফার সিয়াম পর্যন্ত আপনারা সিয়াম আদায় করবেন। আর 10 তারিখে একবারে কুরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করবেন। যারা হজ করতে যায় নাই, দেশে আছে তারা, হ্যাঁ এইটা জি জি এটা ঠিক আছে, হ্যাঁ 3 দিন, হ্যাঁ আইয়ামুত তাশরীকের সময় পরে, ঈদের পরে 3 দিন, জি ঈদের পরে 3 দিন। আমরা তো যে এলাকায় থাকি দেখা যাচ্ছে আশেপাশে আলাদা মসজিদ নাই, যার কারণে ফজর সালাত আসর সালাত হানাফি মসজিদে বাধ্যতামূলক আমরা যেগুলো আছে বাধ্যতামূলক। এই বিষয়ে আপনাদের কথা বলেছিলাম, এই বিষয়ে আমরা উস্তাদদেরকে প্রশ্ন করে যেভাবে পেয়েছি সেটা হচ্ছে যে as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করো। এই বিষয়ে আগে সালাত টাইম হওয়ার সাথে সাথেই আমরা সালাত আদায় করে ফেলব। আর যে সমাজে আপনি বসবাস করেন বিশৃঙ্খলা এড়ানোর জন্য, যাতে করে ওই সমাজ আপনাকে বলতে না পারে আপনি বেনামাজি, আপনি ফাসাদ সৃষ্টিকারী, যাতে করে বলতে না পারে, এই জন্য জামাত হলে আপনি অবশ্যই সেই জামাতের সাথে আপনি শরীক হবেন। আপনার প্রথমটা হবে আপনার ফরজ আদায় এবং দ্বিতীয়টা হবে আপনার নফল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নফলের সওয়াব দিবেন। আগে ওয়াক্ত মতো আদায় করে নেবেন। আপনি প্রিয়, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ওয়াক্ত মতো আদায় এবং জামাতের সওয়াব আদায় করার জন্য, জামাতের সওয়াব নেওয়ার জন্য আপনি তাদের সাথে জামাতে শরীক হবেন। এটা আল্লাহ আপনাকে নফলের সওয়াব দিবেন। অবশ্যই করতে হবে তাদের সাথে। কেন? জামাত চলছে, আপনি এখানে এড়িয়ে যেতে পারবেন না। জামাতের সওয়াবটাকে আপনাকে হেল্প করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি এমন একটা বিজনেসের কথা বলবো না যে বিজনেস তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? কি বিজনেস? আপনি ফরজ সালাত আদায় করে মাত্র সালাম ফিরিয়েছেন, আপনার বাসায় তেমন কোনো কাজ নাই, দেখছেন একজন মুসল্লি ঘরে ঢুকছে, আমরা দোয়া পড়ে উঠতাম, আপনাদেরকে ছেড়ে দেবো, আমরা দোয়া পড়ে উঠি, যে দোয়া পড়ে উঠবো আমরা ইনশাআল্লাহ। কি বলছিলাম? একজন মুসল্লি ঢুকছে, আপনার বাড়িতে তেমন কোনো কাজ নাই, আপনি তাকে জামাতের সওয়াব দেওয়ার জন্য আপনি তার সাথে জামাতে শরীক হন। যে আপনি একা নামাজ পড়বেন, হ্যাঁ একা নামাজ আপনাকে চলেন, আপনাকে একটু সওয়াব দিই, আমিও সওয়াব নিই। তো আপনি তার সাথে জামাতের সালাত আদায় করার জন্য, উনিও জামাতের সওয়াব পেল আর আপনি পেলেন বিজনেসের সওয়াব, আপনি আরেকটা নফল সওয়াব পেলেন। আপনি তাকে যে জামাতের সওয়াব দিলেন, ওই জামাতের সওয়াবটা আপনি আরেকবার আদায় করতে পারলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজনেস, এটাই হলো বিজনেস। বুঝতে পারছেন? তো এই জন্যই যেখানে জামাত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এড়িয়ে যাবেন না, আপনি জামাতে শরীক হবেন যদি আপনি ফ্রি থাকেন। জানি এই লোকটা ফেল করে, তারপরেও সে ধর্মীয় ব্যক্তি হইলে বা ইসলামের পক্ষে শক্তি তাকে আমাকে তাই না, মানে আমি জানি এই লোকটা ফেল করতে দিচ্ছে, নিশ্চিত ফেল করবে, সেক্ষেত্রে ভোটটা আমাকে লাগিয়ে দিতে
তাই না? আমার জন্য আমাকে নিজে বাঁচাতে। একটা কথা স্যার, আমরা কিন্তু এই আমাদের আন্ডারলিস কত এলাকা আছে না বাংলাদেশে, ওখানেও কিন্তু ফজরে 2-1 কাতারই হয়, 2-1 কাতার 1-2 কাতার মুসল্লি হয়। তা আপনাকে বলতে হইব যে তারাও কিন্তু সত্যিকারের অর্থে ক্লিয়ার হয়। ভাই কোন এলাকায় তো সবই আগে ফজরে কয় কাতার মানুষ হয়, কয় 1-2 কাতার। আমি বললাম আমাদের ঘটনাতে এই ব্যাপারগুলো আপনাদের কাছে আপনাদের বিশেষ করে এটাই বললাম যে আমরা আহলুল হাদিস নিজেকে দাবি করি, আমরা কেন জানি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার মানে পৈতৃক আমাদের সম্পত্তি ওইটা, আর আমাদের পৈতৃক সম্পত্তি কিন্তু জান্নাত, কিন্তু আমরা আদায় করতে পারবো না যদি আমরা নামাজের বিষয়ে সতর্ক যদি না থাকি। আমাদের জান্নাত তো পৈতৃক সম্পত্তি, আমাদের বাবা ছিল না, বাবার তো রেখে যাওয়া সম্পত্তি সেটা। আসরের পরে তো নাকি বলে কোনো নফল নামাজ নাই। জি না। আসরে জামাত আমি পড়ে নিলে আবার ফিরে জামাত দিকে নিজে ইচ্ছে করে পড়লে, এটা তো আমি আরেকজন থেকে শুনছি যে নিজে নিজে পড়া আবার ফিরে জামাত দিকে পড়া, এটা বলে ঠিক হবে না। এটার আমি ঠিক হবে না ভাবে ঠিক এই বিষয়ে তো ফতোয়া দিবে আলেম না, আমি ছোট মানুষ। গত সপ্তাহে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ প্রশ্ন উত্তর শুনছিলাম, আজকে যেটা বললাম এর আগেও বলেছি, আমাকে আনন্দিত করলো যে আমি যেভাবে আপনাদেরকে বলেছি শেখ মতিউর রহমান মাদানী ঠিক এই ফতোয়াটাই দিয়েছে। ঠিক আছে। তো আমি আবার আরেকটাতে শুনছি যে আপনি পণ্ডিতি করে কি জন্য আগে আগে নামাজটা পড়লেন, আবার ফিরে জামাত দিকে শরীক করতে গেলে যে আসরের পরে তো আর নফল নামাজ নাই। এই জন্যই আপনাকে বলেছি যেখানে আপনি জামাত দেখছেন সেখানে আপনি যাবেন। আমি আপনাকে বলি না যে আপনার জামাতে যাওয়াটা বাধ্যতামূলক। আচ্ছা, ইচ্ছে করে জামাত চলছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি শরীক না হলে বিশৃঙ্খলা হবে, ফাসাদ হবে, আপনাকে তারা বলবে যে সমাজের বিশৃঙ্খলাকারী। এই ফিতনা থেকে রক্ষার জন্য আপনাকে আমি বলেছি। আমি আগে পড়ে নিয়ে পড়ে যেতে পারবো, কোনো সমস্যা জি নেই। জি জি। আমি ওটা বলেছি যে ফাসাদ এড়ানোর জন্য, বিশৃঙ্খলা এড়ানোর জন্য। জামাত চলছে আপনি দেখছেন তখন, আর আপনি পড়ে ফেলেছেন, আপনি অন্য জায়গায় চলে গেছেন, এখন জামাতের টাইম হচ্ছে, আবার ওখান থেকে ঘুরে আসার আপনার দরকার নেই। ঠিক আছে। এটা নিয়ত করতে হবে কি নফল লাগে হ্যাঁ, জামাতের নিয়ত, আসরের নামাজের নিয়ত, আর আল্লাহ আপনাকে নফল দিবে, নফল। তো আমি বলতে ভুলে গেছি, আজকের খেদমত যা আমাদেরকে করেছে ও আচ্ছা, মাশাআল্লাহ, প্রতি মাসের তৃতীয় সপ্তাহে যেটা তাদেরকে জানাই, প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহে আপনাদের তাফসীরের প্রোগ্রামে একটু হালকার যে নাস্তার এবং আপ্যায়নের যে ব্যবস্থা করা হয়, এটা ব্যবস্থা করে আস-সুন্নাহ ট্রাভেলস। সকলের প্রতি দোয়ার আবেদন, এটা পরিচালক শফিকুল ইসলাম ভাই, উনি দোয়ার আবেদন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সমাজে অনেকগুলো প্রতারক ট্রাভেলস আছে, রব্বুল আলামিন যাতে করে প্রতারণা চক্র থেকে বাঁচিয়ে আস-সুন্নাহ ট্রাভেলসের সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যেভাবে ইসলামের খেদমত করে যাচ্ছে আস-সুন্নাহ ট্রাভেলস, এভাবে যেন সব সময় খেদমত করে যেতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর কোনো প্রশ্ন আছে কারো? জিকির সবচেয়ে কোনটা? জি, নামাজের পরে জিকির সবচেয়ে কোনটা? যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, জিকির তো অনেক আছে। যেমন জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও জিকির, উত্তম সবচেয়ে উত্তম। দেখেন আরেকটা বিষয়, আফদালু ইবাদাতি বাদা ফরিদাতি তিলাওয়াতুল কোরআন। হাদিসটা ঠিক এমন যে ফরজের পরে সবথেকে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, সবথেকে উত্তম নফলের ভিতরে। নামাজের পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা সালাম না বলে কোরআন তেলাওয়াত যদি করেন কেমন হবে? সবথেকে কিন্তু উত্তম ইবাদত, ফরজের পরেই সবথেকে উত্তম হলো কোরআন তেলাওয়াত। নামাজের পরে আপনি আস্তাগফিরুল্লাহ জিকির আজকার না করে কোরআন তেলাওয়াত নিয়ে বসলেন, আপনি কি মনে করেন উত্তম নাকি অনুত্তম? সঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন সেটাই উত্তম। নামাজের পরবর্তী যে জিকিরগুলো আছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদদা খালকিহি, এই যে জিকিরগুলো আছে,
এগুলো নামাজের পরে পড়াটাই সব থেকে বেশি উত্তম কোরআন তেলাওয়াতের থেকে। বুঝতে পেরেছেন? ওস্তাদ এরপরে কিন্তু আছে আপনি 55 নম্বর সূরা পাঠা মানে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এটা ফরজ সালাত এটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়াটা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি পড়লো প্রতিনিয়ত মৃত্যু ইস্যু তো হয় নাই, জান্নাতে যায় না কেন? মৃত্যু তো হয়নি দেখে। আল্লাহ ওতেই আপনি এখন দুনিয়াতে কেন, মানে আপনি মরেননি তাই দুনিয়াতে, না জান্নাতে থাকতেন। আলহামদুলিল্লাহ। নিয়ে নেওয়া যাবে না জি কারণ সুস্থ নাই আয়াতুল কুরসি তো সেক্ষেত্রে সে কোরআনটা নিয়ে পড়তে পারে জি জি অবশ্যই কোরআনটা নিয়ে পড়তে পারবেন। আলাদা ওই জায়গা নাই এই বিষয়ে তো আপনি ছিলেন কিনা এই বিষয়ে আমি প্রশ্নের উত্তরে বলেছিলাম যে বাথরুমে যাওয়ার আগে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে যাবেন, আর ভিতরে বিসমিল্লাহ বলবেন না। বিসমিল্লাহ বইলা শুরু করব এই বিষয়ে তো মতামতের শেষ নাই, কোনোটাই কিন্তু হাদিসের ভিত্তিতে বলে না, সবকিছু ইজতিহাদের ভিত্তিতে। ইজতিহাদ ইজতিহাদ তো বুঝবেন, মানে চিন্তা করে তাদের একটা মতামত যে বাথরুম আছে, বাথরুমের পাশে আমার বেসিনও দেওয়া আছে, বেসিনে যদি আপনি উযু করেন তাহলে আপনি বিসমিল্লাহ বলতে পারেন। আবার আমি শুনি নাই, গত মাসে আলোচনা করতে গিয়ে একজন এই প্রশ্নটাই করেছে, একজন বললেন যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে বাথরুমে করার পরে যে ময়লাটা, এই ময়লা ফ্লাশ করার পরে ওখানে বিসমিল্লাহ বলে উযু করা যাবে। ওনার মতামত এটা, হ্যাঁ, এটা উনি বলেছে, আমি জানি না, শুনি নাই। বিষয় হলো যে ইজতিহাদি মাসআলা, আর সব থেকে আমার কাছে যেটা বিশুদ্ধ মনে হয়েছে এবং উস্তাদদের কাছ থেকে যেটা আমরা শিখেছি, বাথরুমেই, কোনো বাথরুমে কিন্তু মানুষ ময়লা রেখে উযু করে না, ময়লা রেখে কিন্তু উযু করে না। তো আল্লাহ রাসূল বাথরুমে আল্লাহ এবং রাসূলের নাম নিতে নিষেধ করেছে, যেহেতু এটা বাথরুম, এই জন্য বাথরুমের বিধানে থাকবে আমরা ভিতর থেকে বাহিরের থেকে বিসমিল্লাহ বলে আমরা ভিতরে ঢুকবো, আর বিসমিল্লাহ বলবো না। এবং আরো আছে যে ভিতর থেকে বাইরে থেকে বিসমিল্লাহ না বলে মনে মনে উযু করার সময় মনে মনে বিসমিল্লাহ উচ্চারণ না করে, তবে বিসমিল্লাহ বলতেই হবে। উযুর শুরুতে বিসমিল্লাহ। আমার কথা বলি বাথরুমের বাইরে যে বেসিনটা আমি এখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করি কিন্তু টোটাল পুরো উত্তরে আমাকে ভিতরে করতে হবে সেক্ষেত্রে তার আমি এটা তো আয়াতে কি আমাদের একটা আলাদা মাসালা মানে বাথরুমের বাইরে বাথরুমের বাইরে এসে বিসমিল্লাহ বলা শুরু করলে, তা আপনি যদি বাইরে বিসমিল্লাহ বলা শুরু করতে পারেন, আপনি তাহলে একবারে মাসাহ পর্যন্ত ইয়ে করে সমস্যা হয় পানিটা ওখানে পানি বাইরে পড়ে, ঠিক আছে। নষ্ট হয়ে যায়। হতে পারে কোনো সমস্যা নেই। কারণ কি, উযুর বিধান হলো এক অঙ্গ শুকিয়ে ধরে ধারাবাহিকভাবে, আরেকটা হলো শুকানোর আগে তো এক অঙ্গ, যেমন মুখমণ্ডল ধৌত করলাম, কোনো একটা অংশ শুকিয়ে যাওয়ার আগে হাতটা ধুয়ে চলবে। একটা অংশ যদি শুকিয়ে যায় তাহলে আপনার উযু হবে না, আবার পুনরায় উযু করতে হবে। তাহলে আপনি বেসিনে যদি বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে তাহলে ওখানে গিয়ে যদি কুলি করেন বাথরুমে, জি ভেরি ইম্পর্টেন্ট জিনিস জি জি ছোটখাটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। জি, বিতির সালাত ছুটে গেলে প্রয়োজনে ফজরের সালাতের আগে পড়বে। এসে দেখছেন যে ফজরের জামাত চলছে, ফজরের জামাতের পরে বিতির পড়বে। বিতিরের গুরুত্ব, বিতির ছাড়া যাবে না। ফজরের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য উদয় হওয়ার পরে তার মনে মনে যান কালকে এই বিতির পড়ি নেই, সূর্য উদয় হওয়ার পরে তিনি বিতির পড়ছেন। বিতিরের এতটা গুরুত্ব, বিতির ছাড়া যাবে না। এটা করতে হলে কোনো সমস্যা নেই, অঙ্গ সুখ না শুকালেই হলো। সবকিছু গিয়ে ভিতরে পড়ে না ধরেন দিয়ে নিলে তো শুকিয়ে যাবে। মুখ ধোয়ার পরে হাত ধোয়ার আগে মুখ যেন না শুকায়, পা ধুচ্ছেন আবার মুখ শুকাচ্ছে, কোনো সমস্যা নেই, ধারাবাহিকতা রক্ষা করতে শুকাবে একটার পর একটা। বিতির পড়তেই হবে, আল মিত্রু হাক্কুন আই ওয়াজিব, বিতির পড়তেই হবে অবশ্যই। তো পড়ব না, বেতর পড়ব কোন সময়? এই ফজর ফরজ নামাজি পড়ে না, বিতির পড়বেই, হ্যাঁ পড়তেই হবে, এক রাকাত হলেও পড়বে। বিতির হ্যাঁ, আর তাহাজ্জুদ পড়বে না,
তাহাজ্জুদ পড়বে না, ভিতরটা পড়ে ফেলবে। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছে, তাহাজ্জুদের সওয়াব রব্বুল আলামিন তাকে দান করেছে। জি ইনশাআল্লাহ। দোয়া করি আমরা। না না না, তাহাজ্জুদের নফলের কোনো কাজা নেই, কোনো কাজা নেই। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন নিয়তের উপরে নির্ভরশীল করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেন। সওয়াব সময় আপনি তাহাজ্জুদের নিয়ত করেছেন, উঠতে পারে নাই, আপনার 12 রাকাত যেভাবে আপনি তাহাজ্জুদ আদায় করতেন 12 রাকাতই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে হসপিটালে চলে গেছে, হসপিটালে গিয়ে তাহাজ্জুদ আদায় করতে পারছেন না, রাসূলের ভাষা নিয়মিতভাবে যে কয়েক ওয়াক্ত তাহাজ্জুদ করতো তাকে হসপিটালের বেডে না পড়ে রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দিয়েছে। নিয়তটা এতটা গুরুত্বপূর্ণ, নিয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার একটা প্রশ্ন, কাজা বলতে কি আসলে কোনো নামাজ আছে? যে কাজার নাম, কাজা বলতে যেটা আমার ছুটে গেছে পরবর্তীতে আদায় করা, এই নাকি ও যদি রেগুলারই মানে ফজরের ওয়াক্তে না বিচার সেক্ষেত্রে নামাজ পড়ে এটা শয়তানি, এটা তো কাজা নামাজ পড়লে তো এটা শয়তানি। শয়তান তাকে তার উপরে ভর করেছে, চেষ্টা করতে হবে ঘুম থেকে খুব দ্রুত মানে ধরেন ঘুমে থেকে 8টা বাজে উঠে না, নিয়মিত ভাবে যদি উঠে না, ঘুম থেকে উঠলো সে 7টা বাজে, টোটালি কি সে 7টা বাজে চোখ খুলেছে কোনটা? যদি এমন হয় গভীর ঘুম, ফজরের আজান শুনে নেয়, জামাত শুনে নেয়, কিচ্ছু শুনে নেয়, সকাল 7টার সময় তার চোখটা খুলেছে, এমন যদি হয় তাহলে ওটা হলো কাজা। আর যদি এমন হয় মানে 6টার সময় টের পাইছে, ঘুমটা তো হয়নি, ঘুমায়নি, 7টার সময় উঠে নামাজ পড়বে, আমার প্রশ্নটা এইটাই যে মানে ইচ্ছে করে দেরি করে উঠে ইচ্ছে করে দেরি করে নামাজ পড়ে। হারাম গুনাহগার হবে। না ইচ্ছা করে না, মানে আমার প্রশ্ন হচ্ছে এটা ওই যে আপনি যেটা বলেন ওই 7টা বাজে ধরে চোখ খুলছে, 8টা বাজে চোখ এটা প্রতিদিন না? এরকম প্রতিদিনই হইতাছে, প্রতিদিন হবে কেন? মানে শুনতে পারতেছে না কোনো কারণ। প্রতিদিনটা হবে কেন? এর প্রশ্নটা যদি অভ্যাস হয় চেঞ্জ করতে হবে, আর যদি অভ্যাস পরিবর্তন না করতে সে গুনাহগার হবে, কারণ নামাজের প্রতি তার মায়া মহব্বত নাই। ইচ্ছেই নেই তার। যে মায়া মহব্বত করবে ফজর সালাতের প্রতি অবশ্যই সে আজান বলেই সাথে সাথে উঠে যাবে, তার অ্যালার্ম লাগে না। যখন উঠছে তখন কিন্তু সূর্য উদয় হয়ে গেছে। হ্যাঁ এই যে 15 মিনিট অথবা 12 মিনিট 10 মিনিট কত সেকেন্ডের কথা বলছেন, সেক্ষেত্রে কি এই ঘটনাটা যে আপনি দেরি করবে নিষিদ্ধ টাইমের ভিতরে পড়বে কিনা? না, এই সময় নিষিদ্ধ টাইমে পড়বে না। নিষিদ্ধ সালাত কোনটা? যদি আপনি নফল সালাত আদায় করেন, বুঝাতে পারি নাই, যদি আপনি কোথাও বের হচ্ছেন, আপনি 2 রাকাত সালাত আদায় করে বের হবেন, আল্লাহ আমাকে তুমি একটু হেফাজত করো রাস্তাঘাটে, 2 রাকাত সালাত আদায় করবেন, আপনি অপেক্ষা করবেন 10 মিনিট। যদি ফরজ সালাতের ব্যাপারে আমরা ফরজ সালাতের বিষয়ে যখনই টাইম হয়েছে উযু করে আগে দাঁড়াবেন আপনি, তখনই টাইম আপনার। ওয়াকিমিস সালাতা লিযিকরি, হানাফিরা কিন্তু এই কথাটা নিয়ে আসে এখানে যে এটা আপনি নিশ্চিত করতেছেন, বলেন আলেমরা এই কথা বলতেছে, বলতেছে আপনি নিশ্চিত সময় আপনার ফরজ সালাত করবেন না, আপনি ওয়েট করবেন, এবং ফজরের সুন্নাত যদি বাকি থাকে তবে আপনি এটা সূর্য উদয়ের পরে নিয়ে যাবেন। বড় আলেম আমার সাথে কথা হয়েছে, সেই কথাটা রাখতেছে এবং এটা নিশ্চিত সময়। না, নিষিদ্ধ টাইমের বিষয়ে তো আপনাদেরকে আরো বলেছি যে শুধুমাত্র নফলের নিয়ত করে নিষিদ্ধ টাইমে নামাজ পড়া হলো নিষিদ্ধ, আর ফরজ সালাতের বিষয়ে কোনো নিষিদ্ধ টাইম নেই। চলেন আমরা দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।